জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় শিব শম্ভু, জয় গুরু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মায়ের কৃপায়, শিব শম্ভুর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব, সেই মন্ত্রটি হল খাগি বান। খাগি বান আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, তবে বসমতী বান দিয়েছিলেন আপনাদের, সেই বানের মতোই এই বানটা। বসমতী বানে আপনাদের কি কাজ হতো আমি সে সময় বলেছি, আবার এখন একটু আলোচনা করি। আপনাদের সামনে কোনো হিংস্র জন্তু জানোয়ার আপনাকে আক্রমণ করছে, আপনি বাহাত দিয়ে ধুলো তুলে মন্ত্রটা 3 বার পাঠ করে ছুঁড়ে মারুন, দেখবেন তাহারা চলে গেছে। আপনার রোগীকে ক্ষতি করেছে, ধুলো তুলিয়া 3 বার মন্ত্র পাঠ করুন, রোগীর বিছানার নিচে রেখে দিন এবং গায়ে ঝাড়ফুঁক করিয়া ও মন্ত্র পড়িয়া 3 বার মন্ত্র পড়িয়া পাঠ করিয়া দিলে রোগী সুস্থ হয়ে যাইবে। তদ্রূপ এই খাগি বান, তদ্রূপ সে এইভাবেই কাজ করিবে। আপনি রোগীর কাছে যাইতে না পারিলেন, রুগীকে আপনি ঝাড়ফুঁক করিবেন। রুগীর লোক আপনার বাড়িতে আসিল, আপনি যেতে পারলেন না, তখন রুগীর নাম করিয়া আপনি মনে মনে মন্ত্রটি পাঠ করিয়া ফুঁক দিন। ওই রুগীর কোনো কিছু আর হইবে না। রুগীকে ঝাড়ফুঁক করিতে আপনি যাইতে পারিলেন না, রুগীর নাম মনে মনে উচ্চারণ করিয়া মন্ত্রটি পড়ুন, পড়িয়া আপনি ফাঁকা ফুঁক দিন। সে রুগী সুস্থ হইবে এবং আপনি যাওয়া না পর্যন্ত ওই রুগী ওই অবস্থায় থাকিবে, আর কোনো ক্ষতি হইবার সম্ভাবনা থাকিবে না। তাই এটা হচ্ছে খাগি বান। মন্ত্রটি শুনুন। খাগি অমর খাগির জয়, খাগি মা অমুকের বাউ বাতাস 36 রোগ বেহদি কর গিয়া ক্ষয়। মন্ত্রটি আবার শুনুন। খাগি অমর খাগির জয়, খাগি মা অমুকের বাউ বাতাস রোগ বেহদি কর গিয়া ক্ষয়। মন্ত্রটি সামান্য কয়েক কথার, শক্তি অনেক বড়। এই খাগি বান দিয়া আপনারা ঝাড়ফুঁক করুন বসমতী বানের মতো। যখন আপনি কাজটি করিবেন তখনই ফল পাইবেন। আমার ঝাড়ফুঁক মন্ত্রের মধ্যেই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করিয়া ঝাড়িতে পারেন। এ শক্তি, আপনার প্রতিটা মন্ত্রের শক্তিকে বাড়াবে এবং আপনি রুগীর কাছে যাইতে পারিলেন না, ঝাড়ফুঁক করিতে টাইম পাইলেন না, আপনি সন্ধ্যায় যাবেন, এখন আপনার রুগী বাড়ির লোক আসিয়াছে, দাদা আমার বাড়িতে যেতে হবে, তখন আপনি কি করিবেন? মনে মনে মন্ত্রটি মনে মনে পড়ুন, মনে মনে করিয়ার যেখানে মন্ত্রের মধ্যে রোগীর নাম আছে নামটা বলুন, আপনি ফাঁকা ফুঁক দিন
রুগী যেদিকে আসে সেই দিকে মুখ করে আপনি সে ফাঁকা ফুঁক দিন, তাহা হইলেও আপনার রুগীর কাজ করিবে। তারপরে আপনার সময় মতন আপনি যে ঝাড়ফুঁক করুন, রুগী দেখুন। যত সময় আপনি যাবেন না তত সময় রোগ বাড়িবে না, বরঞ্চ আস্তে আস্তে কমিতে থাকিবে। যখন আপনি ঝাড়ফুঁক করিয়া ঠিক করিতে যাইবেন, তখন এই মন্ত্রের সঙ্গে ঝাড়ফুঁকের মন্ত্রও করিবেন। এটা হচ্ছে খাগি বান। এই মন্ত্র সচরাচর কোথাও পাইবেন না। কেন পাইবেন না? ইউটিউবে সত্য মন্ত্র কেউ ছাড়ে না। কোনো মন্ত্র কেটে কেটে ছাড়ে, কিন্তু আমার কাছে পাইবেন না। আমি সত্যের চ্যানেল খুলেছি, সত্যে নিয়ে চলাফেরা করিব। আমি ভুল পথে আপনাদের পরিচালনা করিব না। আগেকার লোকেরা বলিত, ভাত খাও বাপের, মন্ত্র শিখো সাপের। এই কথার প্রচলন কেন হয়? যাহারা সঠিক বিদ্যা শিখে, সঠিক বিদ্যা নিয়ে কাজ করে, তাহারা মানুষকে ভুল পথে পরিচালনা করিতে পারে না। তাই আমি আপনাদের বলছি, আমার এই মন্ত্র সত্যের চ্যানেল, সত্যে থাকিবে। একটি মন্ত্র আমি ভুল দেব না, যাহাতে আপনাদের লাঞ্ছিত হইতে হয়। বন্দুকের গুলি যেমন ছুরিয়া দিলে মিস হয় না, এই মন্ত্রগুলো তাই। আমি আপনাদের যা দান করিতেছি, তাহা সবই গুরুমুখী বিদ্যা। গুরুকে স্মরণ করিয়া আপনারা কাজ করিবেন। তবে যাহা হোক, ভিডিওতে সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন অন করিয়া রাখিবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করিবেন। আর আপনাদের বন্ধুবান্ধব যদি আপনার মতো বিপদগ্রস্ত হইয়া থাকে, তাহাকে মন্ত্রটি শেয়ার করিয়া দিতে পারেন। এই বিদ্যা অতিরিক্ত বিশিষ্ট লোক ছাড়া আপনারা শেয়ার করিবেন না। শেয়ার করিলে যত শেয়ার হইবে, তত আমার লাইক বাড়িবে। কিন্তু বাবা, গুরুমুখী বিদ্যা শিষ্যের কাছে গোপন থাকাই ভালো। শিষ্যের কাছে থাকিয়া এই বিদ্যাটা কাজ করিতে পারলে শতগুণ কাজ পাইবেন। ভিডিওটি বড় করিব না, পরপর আমি দুদিন ভিডিও আপলোড করিতে পারি নাই। আজ আমি আপনাদের এই খাগি বান আপলোড করিলাম, পোস্ট করিলাম। সাবস্ক্রাইব করিবেন, লাইক অবশ্যই করিবেন। সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেল সার্চ করিলে আপনারা আমার সব ভিডিও দেখিতে পাইবেন। এই পর্যন্ত আমি যেগুলো ভিডিও ছেড়েছি, এই বিদ্যা কটা নিয়ে যে কাজ করিবে, সেও একজন কবিরাজ হইবে। তবে কিছু সাধন ভজনের কথা আছে, যদি কেউ আমার কাছ থেকে নিতে চান, তাহা হইলে পাইবেন। জয় গুরু। সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুখী হন, শান্তিতে থাকুন। জয় গুরু।